Hi everyone, welcome to Biswajit Math Study. আমরা ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন অর্থাৎ বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক চ্যাপ্টারটি করছিলাম। গত ভিডিওতে কনভেনশনাল টাইপের এমসিকিউ কোশ্চেনে 16 অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 17 থেকে শুরু করে যে কটি আমাদের বাকি রয়েছে সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে সলভ করে নেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার এই করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকের ফার্স্ট প্রবলেম যেটা কোশ্চেন নাম্বার 17 সেটা আলোচনা করা যাক। দেখো রয়েছে যদি 1 + x log x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন রুট ওভার অফ 1 + x স্কোয়ার হয়, তবে এক্সটা গ্রেটার দেন 0 হবে, এক্সটা লেস দেন 0 হবে, এক্সটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে না এক্সটা লেস দেন অর ইকুয়ালস টু 0 হবে, সেটা দেখতে হবে তোমাকে। তো এখানে আমি কি করব না 1 + x log x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 আমি এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে রুট ওভার অফ 1 + x স্কোয়ার, এটা গ্রেটার দেন, এখানে 0 থাকছে, এটাকে ধরো আমি fx ধরে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা কী করবো ডেরিভেটিভ করবো, অ্যাপটেক্স এক্সটা নির্ণয় করবো। তাহলে কী আসবে দেখো, একটা ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, এটাকে ইউ ধরবো, এই পুরোটাকে ভি ধরবো, ইউ ভির ডেরিভেটিভ ফর্মুলা অ্যাপ্লাই করবো। এক্সকে রাখো, এটা লগ এক্স, এটাকে এক্স ভাবো, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এক্স মানে হচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, আচ্ছা এরপরে আমাকে এটার ডেরিভেটিভ করতে, যেটা তুমি এক্স ধরেছো, তাহলে একের ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1 প্লাস, এখন এটার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এখন আমি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ পাশে করে নিচ্ছি, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 1/2। ওকে, তাহলে হাফ সামনে আসবে, এক্স স্কোয়ার প্লাস 1, এটা হাফ মাইনাস 1, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে হাফ থাকলো, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হয়ে যাবে মাইনাস 1/2 ইন্টু 2x, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে 2x/2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা রুটটা দিয়ে দাও। ঠিক আছে, 2 কেটে দাও, তাহলে পড়ে থাকছে কি x/রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। আমি ডেরিভেটিভ করে এখানে অ্যান্সারটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে এই ভিকে রাখো, তাহলে লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এই ভিকে রাখলাম। এবার এক্স এই ইউ ডেরিভেটিভ, ইউ মানে এক্স, এর ডেরিভেটিভ 1, এটা ডেরিভেটিভ করে না মাইনাস, দেখো এটা ডেরিভেটিভ করলাম, এখানে যেটা এসেছিলো সেটা লিখে নেবো x/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তো চলো এটাকে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে অ্যাপডেক্স এক্স সমান আমি পেলাম x/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে লসাগ করে নাও, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লসাগ হবে, তাহলে এখানে থাকবে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, প্লাস লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস x/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে অ্যাপডেক্স এক্স, দেখো এটার সঙ্গে এটা কিন্তু পুরোটা আমার কেটে যাচ্ছে। ঠিক আছে, সরি এগুলো মাইনাস হবে না, এগুলো প্লাস হবে। ঠিক আছে, ভুল করে এগুলো মাইনাস দিয়ে দিয়েছি, এগুলো সবই প্লাস হবে কিন্তু। ঠিক আছে, এগুলো সব প্লাস হবে, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, পড়ে যেটা থাকছে এটা প্লাস করে না, x/, এখানে এক্সট্রা থাকছে, এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 থাকছে, প্লাস লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ, এটাও প্লাস করে দাও এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে মাইনাস x/রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, তো এটার সঙ্গে এটাও কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমার অ্যাপডেক্স এক্সটা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এই যে মানটা আমরা এখানে পেয়েছি সেটা আমার ডান দিকে কিন্তু গ্রেটার দেন 0 ছিল। ঠিক আছে, তাহলে অপশান এতে যেটা রয়েছে এক্স গ্রেটার দেন 0, এই অ্যান্সারটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে, কারণ এক্স গ্রেটার দেন 0 থেকে আমরা কিন্তু এই পুরো অ্যান্সারটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, কীভাবে দেখো, এক্স গ্রেটার দেন 0, এখন আমি বুথ সাইড যদি স্কোয়ার করে দিই তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার গ্রেটার দেন 0। ওকে, এরপরে যদি এখানে আমরা বুথ সাইডে 1 যোগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন 0 প্লাস 1, মানে এখানে 1 থাকবে। আমি এইভাবে দেখে দেখে এগুলো মেলাবার চেষ্টা করছি। ঠিক আছে, মেলানোর চেষ্টা করছি। ওকে, তো এখন যদি বুথ সাইড তুমি রুট দিয়ে দাও তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে, আর 1-এর রুট আলটিমেটলি একই থাকছে। ঠিক
ঠিক আছে। এরপরে বুথ সাইড এক্স যোগ করে নেবো, তাহলে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে। এদিকে তোমার হয়ে যাবে এক্স প্লাস 1। এটা কিন্তু আবার অবশ্যই একের থেকে বড় হয়, তাই না? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু একের থেকে বড়, ঠিক আছে। তাহলে আমরা এই এককে এখানে লিখতে পারি, ঠিক আছে। এরপরে আমরা যদি বুথ সাইডে এই লগটা নিই, তাহলে কী হয়ে যাবে, লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা হয়ে যাচ্ছে। এদিকেও লগ নিতে হবে, তাহলে লগ অফ 1 হয়ে যাবে। এখন আমরা প্রত্যেকে জানি লগ অফ 1 এর মান কত, 0, তাই না? তাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 এখানে 0 পাচ্ছি। তাহলে দেখো এই যে টার্মসটা, যেটা আমরা জেনেছি লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা সমান 0, গ্রেটার দেন 0, এটা আমরা নিয়ে আসতে পারছি। তাহলে আলটিমেটলি কত, এক্স গ্রেটার দেন 0, যেটা অপশান এতে ছিল সেটাই ঠিক হবে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 18, এক্স গ্রেটার দেন 0 হলে নিচে কোনটি সঠিক? তো আমরা গত ভিডিওতে 16 নাম্বার প্রশ্নটা যেভাবে ট্রিক্স ইউজ করে করেছিলাম সেইভাবে আমরা এই কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে। এক্সটা বলে দেওয়া আছে 0 থেকে বড়, ওকে। আর এখানে আমরা লগ 2 এর একটা মান আমি বলেছিলাম, লগ 2, যেটা মান ছিল নিয়ার অ্যাবাউট 0.7। তাহলে আমরা 0.7 বসিয়ে এখানে অপশানগুলো যাচাই করব, ঠিক আছে। তো অপশান এ কে প্রথমে ধরো। অপশান এতে রয়েছে এক্স গ্রেটার দেন লগ অফ 1 প্লাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল এক্স বাই 1 প্লাস এক্স, ঠিক আছে। তো আমরা এখানে কী করবো না, আমরা এখানে এক্স সমান 1 বসাবো, ঠিক আছে। এক্স সমান 1 বসিয়ে পাই, ওকে। তাহলে এখানে এক্সের জায়গায় 1, লগ 1 প্লাস এখানে এক্স, তাহলে 1 গ্রেটার দেন অর ইকুয়াল এখানে 1 বাই 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 1, এটা হয়ে যাবে লগ অফ 2, এটা হয়ে যাচ্ছে 1 বাই 2, ওকে। 1, এখন লগ অফ 2 মানে যে বললাম নিয়ার অ্যাবাউট 0.7, তাই 0.7 ধরে নাও, গ্রেটার দেন অর ইকুয়াল এটা হবে 0.5, ঠিক আছে। এখন দেখো 0.5-এর থেকে, ঠিক আছে, 0.5-এর থেকে 0.7 কি বড় হয়? অবশ্যই বড় হয়। 0.7-এর থেকে 1 কি বড় হয়? অবশ্যই 1 বড় হয়, ঠিক আছে। তাহলে ইনইকুয়ালিটি ঠিকঠাক লাগছে, কিন্তু এখান থেকে 0.5-এর থেকে 0.7টা অলওয়েজ বড় হয়, কিন্তু সমান তো কখনো হয় না। তাহলে সমান চিহ্নটা যেহেতু দেওয়া আছে, তাহলে এই অপশানটা হবে না, ঠিক আছে। যদি এখানে না থাকতো তাহলে এটাই হয়ে যেত, ঠিক আছে। বাকি সমস্ত কিছু ঠিকই ছিল, তাহলে এটা বাদ দাও। অপশান বিতে একবার বিটা টেস্ট করে নাও। অপশান বিতে রয়েছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লগ অফ 1 প্লাস এক্স লেস দেন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস 1, ওকে। তো এখানে আমরা এক্স সমান 1 বসাবো, তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস 1 বাই 2 লেস দেন লগ অফ এটা 1 প্লাস 1 মানে লগ অফ 2 হয়ে যাবে না, লগ অফ 2, এটা 1 মাইনাস 1 বাই, এটা 1 ধরলে 1 প্লাস 1 2, 2 2 4 হয়ে যাচ্ছে না, তাহলে 4, ওকে। এটা একটু সিম্পলিফাই তাহলে করে নাও, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 1 বাই 2, লগ 2 মান তো বললাম 0.7, এটা 4 মাইনাস 1 বাই 4, তাহলে এখান থেকে অর 1 বাই 2 0.7, এটা হচ্ছে 3 বাই 4, ওকে। তাহলে এখান থেকে 1 বাই 2 মানে 0.5, 0.7 আর 3 বাই 4, এটা তুমি একটু ভাগ করে নাও, তাহলে 3কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.4 7 28, 2 4 5 20, মানে 0.75 মতো, ঠিক আছে। আচ্ছা, এই ইনইকুয়ালিটিকে ঠিকঠাক লাগছে? দেখো তো, 0.5-এর থেকে অলওয়েজ কিন্তু 0.7 বড় হয়, আর 0.7-এর থেকে আবার 0.75টাও বড় হয়। এখানে ইকুয়াল সাইন নয়, ইকুয়াল সাইন যেহেতু নেই, তাহলে এটা ঠিকঠাক লাগছে এবং এটাই অ্যান্সার হবে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। অপশান বিটাই ঠিক হবে, কারণ এখানে ইকুয়াল সাইনটা নেই। যদি এটার মধ্যে ইকুয়াল সাইন থাকতো তাহলে এটা কিন্তু হতো না, তখন অপশান সি ডি আমরা চেক করতে হতো, কিন্তু যেহেতু আমরা ঠিকঠাক পেয়ে গেছি তাহলে অপশান বিটাই ঠিক উত্তর হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ট্রিক্স ইউজ করে 16টা করেছিলাম, আবার 18টা করলাম, ঠিক আছে। তো তোমরা পরীক্ষাতে করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর দেখো কোশ্চেন নাম্বার 19, যদি এক্সের মান বাস্তব হয়, আচ্ছা, এবং এ প্যারামিটারের যেসব মানের জন্য একটা সমীকরণ এখানে দিয়েছে, সেই সমীকরণটা যথার্থ ক্ষয়িষ্ণু, ঠিক আছে, স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং, সেই মানগুলো কী কী হবে? তো দেখো এখানে আমরা ফাংশনটা লিখে নেব। ওয়াই সমান দেওয়া আছে এ এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1000, ঠিক আছে। তো এই ফাংশনটা আমরা ডেরিভেটিভ করে নেব, তাহলে এখানে আমরা থেকে পেয়ে যাবো ডিওয়াই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হয়ে যাবে 3a এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 3 দুগুণে 6 এক্স, এটা তো 2a প্লাস 1 থাকবে,
হাজারে কনস্ট্যান্ট তার এই ডেরিভেটিভ 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 3ax² প্লাস 6x প্লাস 2a প্লাস 1, এটা পাচ্ছি। তো এখানে বলে দিচ্ছে যথার্থ ক্ষয়িষ্ণু। যথার্থ ক্ষয়িষ্ণু মানে কি? যথার্থ ক্ষয়িষ্ণু মানে হচ্ছে তারপর যেটাকে ইংরেজিতে বলে স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সটা, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্সটা এটা কিন্তু আমার লেস দেন 0 হবে। ঠিক আছে, ফাংশনটার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা লেস দেন 0 হবে। ওকে, তাহলে লেস দেন 0 যদি আমরা করি তাহলে এখান থেকে দেখো ফাংশনটা এখানে লিখে নেব 3ax² প্লাস 6x প্লাস 2a প্লাস 1 লেস দেন 0। ওকে, তো আমরা এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি, তাই তো? যে দ্বিঘাত সমীকরণে আমি যে ছোটো করে এখানে লিখে নিই, যে দ্বিঘাত সমীকরণে আমরা a সমান পাবো এই 3a কে, আচ্ছা b সমান আমরা পাবো এই 6কে, আর c সমান পাচ্ছি আমরা 2a প্লাস 1কে, অর্থাৎ এটাকে। এখন দেখো এটা লেস দেন 0 যদি হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণ নিরূপক যেটা, অর্থাৎ ডি যেটাকে বলে আমরা ডিসক্রিমিনেন্ট, যেটা হয় b² মাইনাস 4ac, এটাও কিন্তু লেস দেন 0 হবেই। ঠিক আছে, তাহলে কি বললাম, দ্বিঘাত সমীকরণটা যদি লেস দেন 0 হয় তাহলে অবশ্যই তার নিরূপকটাও লেস দেন 0 হবে। এখন নিরূপকটা যদি আমি দেখি বি, এখানে বি এর মান হচ্ছে 6, তাহলে 6² মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 3a ইন্টু সি এর মান হচ্ছে 2a প্লাস 1, 2a প্লাস 1, তাহলে এটাও লেস দেন 0 হবে, তাই তো? তাহলে এখান থেকে একটা সিম্পলিফাই আমরা করে নেবো, এটা 36 মাইনাস 3 4 12, 12 2 24, তাহলে 24a², আর এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস 3 4 12a লেস দেন 0। ঠিক আছে, তো আমরা যদি এদিকে করি এবং কমন যদি দেখি তাহলে আমরা মাইনাস কমন নেব, -12 কমন নিয়ে নেব। ঠিক আছে, -12 কমন নিলে কী থাকবে দেখো, এখান থেকে -12 কমন নিলে এটা হয়ে যাবে 2a²। ঠিক আছে, এখান থেকে যদি কমন না -12 তাহলে এটা প্লাস এ হয়ে যাবে, আর এখান থেকে কমন নিলে এটা -3 হয়ে যাবে, তাই তো? এটা -3 হয়ে যাবে, তাহলে এখানে এটা লেস দেন 0 থাকছে। এখন আমরা যদি বুথ সাইড -12 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, বুথ সাইড -12 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কী হবে না, এই সাইনটা বদলে যাবে। ঠিক আছে, তোমরা ইউনিকুইটি এগুলো ক্লাস 11-এ ফর্মুলাগুলো জানো, মাইনাস যদি বুথ সাইডে গুণ করতে হয় তাহলে কী হয় না, তাহলে আমার সাইনটা বদলে যায়, অর্থাৎ এই ইনইকুয়ালিটির যে সাইনটা অর্থাৎ লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2a² প্লাস a মাইনাস 3 গ্রেটার দেন 0 হয়ে গেল। ঠিক আছে, আর এটাকে আমরা ফ্যাক্টরাইজ করে নেবো, উৎপাদক বিশ্লেষণ করবো, মধ্যসক বিশ্লেষণ, 3 দুগুণে 6, তাহলে তুমি 3 দিয়ে ভেঙে দাও, তাহলে 2a² প্লাস 3a মাইনাস 2a মাইনাস 3 গ্রেটার দেন 0, আর এখান থেকে a কমন নিয়ে নাও, তাহলে 2a প্লাস 3 থাকবে, এখানে -1 কমন নাও, তাহলে 2a প্লাস 3 গ্রেটার দেন 0, আর 2a প্লাস 3 a মাইনাস 1 গ্রেটার দেন 0। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা পাচ্ছি, তাই তো? এখন লক্ষ্য করে দেখো এই যে টার্মসটা রয়েছে, এটার টার্মসটা পজিটিভ আর এটাও পজিটিভ। ঠিক আছে, তাহলে গুণ করে দেখো, প্লাস প্লাস গুণ করে প্লাস থাকবে, তবেই তো 0 থেকে বড় হবে। কিংবা এটাকে যদি মাইনাস করো, এটাকে যদি মাইনাস করো তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, তখনও কিন্তু 0 থেকে বড় হবে, অর্থাৎ দুটাই মাইনাস নাহলে দুটাই প্লাস হতে হবে। এখন যদি আমি দুটাই মাইনাস করি তাহলে ধরো -2a প্লাস 3 গ্রেটার দেন 0 করি। ঠিক আছে, এটা আমি মাইনাস ধরলাম, ঠিক আছে, তাহলে এটা মাইনাস ধরতে হবে। তো আমি এটা যদি মাইনাস ধরি তাহলে এবার মাইনাসটা আমি গুণ করে নেবো বুথ সাইড, তাহলে এদিকেও মাইনাস গুণ করি এদিকেও মাইনাস গুণ করি, তাহলে সাইনটা আবার বদলে যাবে, তাহলে 2a প্লাস 3 এটা লেস দেন 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 2a লেস দেন -3 পাবো, a লেস দেন -3/2 পাবো, তাই তো? যেটা দেখো আমার অপশান মিলে গেছে, অপশান বিতে রয়েছে। ঠিক আছে, a লেস দেন -3/2, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 20 দেখো, 2 sin θ প্লাস cos θ বাই 3 sin θ প্লাস 4 cos θ অপেক্ষকটা ক্রমবর্ধমান হবে, মানে ইনক্রিজিং হবে, সেটা থিটা কোন মানের জন্য হবে? থিটাটা কোথায় দেখবে, জেডের মধ্যে, ডাব্লুর মধ্যে, আর এর মধ্যে, না এনের মধ্যে নির্ণয় করতে হবে। তো ধরো এটাকে আমি অ্যাপ থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, অ্যাপ থিটা সমান হচ্ছে 2 sin θ প্লাস cos θ বাই 3 sin θ প্লাস 4 cos θ। ঠিক আছে, তো এখানে আমরা ডেরিভেটিভ করে নেবো, অর্থাৎ এফ ড্যাক্স থিটাটা বের করো। ঠিক আছে, তাহলে ইউভি সূত্র বসাবো, এটাকে ইউ ধরে নেবো, এটাকে ভি ধরে নেবো, তাহলে এখানে নিচে থাকছে v² অর্থাৎ 3 sin θ প্লাস 4 cos θ দ্য হোল স্কোয়ার, এখানে ভিকে রেখে নেবো, অর্থাৎ 3 sin θ প্লাস 4 cos θ, এবার ইউর ডেরিভেটিভ,
ইউ অর্থাৎ হচ্ছে টু সাইন থিটা প্লাস কস থিটা। দেখো টু সাইন থিটা এর ডেরিভেটিভ করলে কী হবে, এখানে টু টু থাকবে, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, আর কস থিটার ডেরিভেটিভ মাইনাস অফ সাইন থিটা, এটা আমার পড়ে থাকছে, ঠিক আছে, মাইনাস। এবার ইউকে রাখো, ইউ মানে তোমার হচ্ছে টু সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। তারপরে ভি এর ডেরিভেটিভ, ভি মানে কে, ভি মানে যেটা, এটা ডেরিভেটিভ করলে থ্রি সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, আর এখানে মাইনাসকে রেখে নাও, এটা মাইনাস হবে কারণ কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, আর এখানে ফোরটা থাকবে, তাহলে ফোর সাইন থিটা, ঠিক আছে, এটা হচ্ছে। তো এখানে অ্যাবডাক্স থিটা এটা সমান কী পেয়ে যাচ্ছ দেখো, তাহলে এটা গুণটা করে না, তাহলে 3 দুগুণে 6 সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা, এটার সঙ্গে এটা গুণ করে না, তাহলে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, এটা গুণ করো, 4 দুগুণে 8 কস স্কোয়ার থিটা, এটা গুণ করলে হবে মাইনাস 4 সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 3 দুগুণে 6 সাইন থিটা কস থিটা, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটাকে আলটিমেটলি মাইনাস করে দিচ্ছি একেবারে, ঠিক আছে। তা 3 দুগুণে 6 সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, এটার সঙ্গে এবারে এটা গুণ করে না, তাহলে এটা মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। 4 দুগুণে 8 সাইন স্কোয়ার থিটা, কস থিটার সঙ্গে 3 কস থিটা গুণ করলে হয়ে যাচ্ছে 3 কস স্কোয়ার থিটা, যে সাইনটা প্লাস, তাহলে আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, আর এখানে কস থিটার সঙ্গে 4 সাইন থিটা গুণ করলে এবারে মাইনাস, আলটিমেটলি প্লাস, তাহলে 4 সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা, আর নিচে থাকছে আমার 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা তার স্কোয়ার। এটা তোমরা সিম্পলিফাই করতে পারবে, ঠিক আছে। অ্যাবডাক্স থিটা, এখানে দেখো কিছু কাটছে কি, এখানে 6 সাইন থিটা কস থিটা আর মাইনাস 6 সাইন থিটা কস থিটা কেটে যাবে, প্লাস 4 সাইন থিটা কস থিটা, আর এখানে রয়েছে মাইনাস 4 সাইন থিটা কস থিটা, এটা কেটে যাচ্ছে। এখানে দেখো 8টা সাইন স্কোয়ার থিটা আছে, এখানে প্লাস 8টা কস স্কোয়ার থিটা, যদি 8টা কমন নিয়ে নিই তাহলে এখানে কী পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই তো। আচ্ছা, এখানে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা আর মাইনাস কস 3 কস স্কোয়ার থিটা, তো মাইনাস 3 যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই তো। নিচে থাকছে এখানে তোমার 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার, ওকে। তাহলে অ্যাবডাক্স থিটা, এখানে দেখো এখানে 8 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, আর এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখানে 1, তাহলে মাইনাস 3 বাই 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 5/3 সাইন থিটা প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে যেটা বলে দেওয়া আছে ইনক্রিজিং বলে দেওয়া আছে, তাহলে অ্যাবডাক্স থিটার সময় যেটা পেলাম সেটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0 হবে, কারণ থিটা তুমি যাই মান বসাও, মান বসানোর পরে তুমি যদি নেগেটিভও হয়তো পাও, তাহলে স্কোয়ার করার জন্য আলটিমেটলি পজিটিভ হয়েই যাবে, তাহলে থিটার যে কোনো মানের জন্য তুমি অ্যাবডাক্স থিটাটা অলওয়েজ পজিটিভ পাচ্ছ, আর এখানে ক্রমবর্ধমান ইনক্রিজিং বলছে, তাহলে গ্রেটার দেন তো 0 হবেই, ঠিক আছে। তাহলে থিটার যে কোনো মানের জন্যই কিন্তু এটা গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ ইনক্রিজিং হবে, ঠিক আছে। তো এখানে আমরা থিটাকে তাহলে আমরা বিলংস টু রিয়েল নাম্বার, আমরা বাস্তব সংখ্যার যে কোনো মানের জন্য আমরা কিন্তু এটা স্যাটিসফাই করতে পারছি, অর্থাৎ ফাংশনটা আমার ইনক্রিজিং হচ্ছে, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমার থিটা বিলংস টু রিয়েল নাম্বার, এটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের এই চ্যাপ্টারে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো এই ভিডিওতে আমরা কমপ্লিট করে নেব। তো দেখো, ফার্স্ট প্রবলেম, ফাংশন দেওয়া আছে এফএক্স এক্স প্লাস 1/x, যেখানে বলে দেওয়া আছে এক্স নট ইকুয়ালস টু 0, অপেক্ষক সব ড্যাশতে ক্ষয়িষ্ণু হবে, অর্থাৎ কোন ইন্টারভ্যালে ডিক্রিজিং হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখানে ফাংশনটা আমরা লিখে নেব এফএক্স সমান হচ্ছে এক্স প্লাস 1/x। চলো ডেরিভেটিভ করে নাও, অ্যাবডাক্স এক্সটা নির্ণয় করো, একের ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ 1, আর প্লাস 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x², ওকে। তাহলে এখান থেকে আমি অ্যাবডাক্স এক্স সমান পেয়ে যাচ্ছি 1 মাইনাস 1/x², ওকে। তো যেহেতু ফাংশনটা আমার ক্ষয়িষ্ণু বলছে, তাহলে এই অ্যাবডাক্স এক্সটা লেস দেন অর ইকুয়ালস টু 0 হবে, তাই তো। আমরা জানি যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভটা যদি লেস দেন অর ইকুয়াল 0 হয়, কোনো বইতে লেস দেন দেওয়া থাকে, কোনো বইতে লেস দেন ইকুয়ালও থাকে, আমি লেস দেন ইকুয়াল করছি, লেস দেন ইকুয়াল 0 হলে সেই ফাংশনটা, ঠিক আছে, ক্ষয়িষ্ণু হয়, এটা আমরা জানি, ঠিক আছে।
তো অ্যাবডেক্স এক্স সমান এখানে কী পেয়েছি সেটা আমরা বসিয়ে নেব। অ্যাবডেক্স আমরা পেয়েছি 1 - 1/x² লেস দেন অর ইকুয়ালস টু 0, অর এদিকে যদি আমরা লসাগ করে নিই তাহলে x² লসাগ হবে, তাহলে 1 মাইনাস এটা x² - 1 লেস দেন অর ইকুয়ালস টু 0। ওকে, এখন দেখো নিচে আমি এই লাইনটা আবার একটু লিখে নিই। এখানে দেখো x² - 1/x² লেস দেন অর ইকুয়ালস টু 0 পেয়েছি। এখন নিচে রয়েছে আমার কি x², এখন x এর মান তুমি যেই বসাও আলটিমেটলি নিচে তুমি পজিটিভ নাম্বার পাবে, তাই তো? স্কোয়ার থাকলে যেটা পজিটিভ নাম্বার পাবে, তাহলে আমরা কী করবো না এদিকেও x² গুণ করে নেবো, এদিকেও x² গুণ করে নেবো। কিন্তু যদি এখানে নেগেটিভ হতো তাহলে কিন্তু আমরা গুণ করতে পারতাম না। এটা ডিপেন্ড করে যে পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে তুমি অবশ্যই বুথ সাইড কিন্তু ওই সংখ্যাটা দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে? তাহলে গুণ করলে পরে থাকছে x² - 1 লেস দেন অর ইকুয়ালস টু 0। ওকে, এটাকে আমরা ভেঙে নেব x + 1 ইন্টু x - 1 লেস দেন অর ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি x + 1 x - 1 সমান যদি 0 করে থাকি তাহলে x এর আমরা দুটো মান পাই এখান থেকে, x সমান একটা -1, একটা x সমান পাই +1। যদি সংখ্যা রাখার মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে এখানে ধরো -1, এখানে +1, এদিকে রয়েছে প্লাস ইনফিনিটিভ, এদিকে রয়েছে মাইনাস ইনফিনিটিভ। এরপরে আমরা চেক করে নেব যে কোন ইন্টারভ্যালে, এখানে আমরা টোটাল কটা ইন্টারভ্যাল পাচ্ছি, -ইনফিনিটি থেকে -1 একটা, -1 থেকে 1 একটা, আর 1 থেকে প্লাস ইনফিনিটিভ একটি। এই তিনটে ইন্টারভ্যালে কোন ইন্টারভ্যালে আমরা কিন্তু ক্ষয়িষ্ণু অর্থাৎ এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো সবার প্রথম চলো -1 থেকে আমরা ছোটো ভ্যালু -2 একবার বসিয়ে দেখি। তাহলে -2 যদি এটা ধরো x এর মান, তাহলে -2 + 1 মানে কত থাকছে -1 ইন্টু এখানে -2 - 1 তাহলে এখানে থাকছে -3, তাই তো? -2 + 1 এ -1 থাকছে, আর -2 - 1 এ -3, তাহলে গুণ করলে এটা কী হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস, 3 একে 3। আচ্ছা 3 কি 0-র থেকে ছোটো হয়? হয় না। তাহলে দেখো এই ইন্টারভ্যালে তুমি কিন্তু ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই হচ্ছে না, অর্থাৎ এই ইন্টারভ্যালে এটা বর্ধিষ্ণু হয়ে যাবে, এই ইন্টারভ্যালে এটা ক্ষয়িষ্ণু হবে না, ঠিক আছে? কী হবে? বর্ধিষ্ণু হবে, ঠিক আছে? এরপরে আমরা 1 থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো একটা মান 2 ধরে নেব, তাহলে এখানে 2 বসাও, তাহলে 2 + 1 মানে 3 হচ্ছে, আর এখানে 2 - 1 মানে 1 হচ্ছে, তাহলে 3 একে 3। আচ্ছা 3 কি ছোটো হয়? 3ও তো ছোটো হয় না, তাহলে এই ইন্টারভ্যালেও কিন্তু আমরা বর্ধিষ্ণু পাচ্ছি, এগুলো আমি প্লাস দিয়ে রাখছি, বর্ধিষ্ণুগুলো প্লাস দিয়ে রাখছি, ঠিক আছে? আচ্ছা -1 থেকে 1 এর মাঝখানে এবার দেখো তো এই ইন্টারভ্যালের মধ্যে আমি ক্ষয়িষ্ণু পাচ্ছি না বর্ধিষ্ণু পাচ্ছি? আচ্ছা যে কোনো একটা ভ্যালু আমি এদের মাঝে 0 ধরে নেব, ঠিক আছে? তাহলে 0 ধরলে এখানে +1 থাকছে, এখানে -1 থাকছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কত? -1 হচ্ছে। -1 কি 0-র থেকে ছোটো? অবশ্যই ছোটো, -1 কিন্তু 0-র থেকে ছোটো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই -1 থেকে 1 এর মধ্যেই একমাত্র ক্ষয়িষ্ণু হচ্ছে, অর্থাৎ এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করছে, অসমীকরণে স্যাটিসফাই করছে। আর বাকি -ইনফিনিটিভ থেকে -1 অবধি কিংবা 1 থেকে প্লাস ইনফিনিটি অবধি এখানে কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, অর্থাৎ এই ইন্টারভ্যালে এগুলো বর্ধিষ্ণু হবে। তাহলে এখানে লিখে নিই যে বর্ধিষ্ণু যেটা হচ্ছে সেটা হচ্ছে -ইনফিনিটিভ থেকে -1 ইউনিয়ন 1 থেকে প্লাস ইনফিনিটিভ অবধি, ঠিক আছে? আর ক্ষয়িষ্ণু হচ্ছে -1 থেকে 1 অবধি, এই ইন্টারভ্যালে আবার ক্ষয়িষ্ণু হচ্ছে, ঠিক আছে? তো এটাকে ওপেন ব্রেকেট রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তা -1 থেকে 1 এই ইন্টারভ্যালে এটা ক্ষয়িষ্ণু হচ্ছে। তাহলে আমার এখানে ক্ষয়িষ্ণু কথা বলছিল, তাহলে কোন ইন্টারভ্যালে আমরা পেলাম? x বিলংস টু -1 থেকে 1, যেটা অপশান ডিতে রয়েছে। তোমাদের অপশান ডিটা নয়, অপশান এটা দিয়েছে। আচ্ছা কেন এটা হবে সেটা একটু বলি, একটু আমাদের মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যখন -1 থেকে আমরা দেখলাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, -1 থেকে 1 এর মধ্যে আমরা ক্ষয়িষ্ণু পাচ্ছি, ঠিক আছে? -1 থেকে 1 এর মধ্যে আমরা ক্ষয়িষ্ণু পাচ্ছি, ঠিক আছে? এত অবধি ঠিক আছে, ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। আর বর্ধিষ্ণু আমার এই অঞ্চলে হচ্ছে, সেটাও ঠিক আছে। কিন্তু অঙ্কে বলে দেওয়া আছে যে ফাংশনটাতে যেখানে এক্সটা নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? মানে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে, বিন্দুতে ক্ষয়িষ্ণু হবে না, ঠিক আছে? এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে বাদ দিয়ে, তাহলে যদি বাদ দিয়ে বলে তাহলে আমি -1 থেকে 1 তো পুরোটা পাচ্ছি না, তখন আমার কি হবে? তখন হবে এক্স বিলংস টু -1 থেকে 0 অবধি যাবে, 0 হবে না, ঠিক আছে? এই জন্য ওপেন ইন্টারভ্যাল রেখেছি। আর 0 থেকেই শুরু হবে কিন্তু 1 অবধি যাবে, ঠিক আছে? তাহলে এই ইন্টারভ্যালেই আমার কিন্তু অ্যাকচুয়ালি ক্ষয়িষ্ণুটা হবে, ঠিক আছে? যেটা আমার অপশান এতে রয়েছে, তাহলে অপশান ডি নয়, অপশান এটা সঠিক উত্তর হবে। বুঝতে পেরেছো? একটু ভুল হয়ে গেছে, এখানে আমরা লক্ষ্য করিনি যে এক্সটা নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে, মানে এক্সের মান 0-তে হবে না, এই জন্য 0-কে বাদ দিয়ে আমরা 0 খুব ক্লোজ অবধি নেব, 0-কে নেব না। -1 থেকে 0 ওপেন ব্রেকেট, আবার 0 থেকে শুরু করে 1 অবধি, ঠিক আছে? 0 না, 0 খুব ক্লোজ, ঠিক আছে? তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে?
এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, এফ(x) সমান দেওয়া আছে একটা ফাংশন, সেই ফাংশনটা বলছে বর্ধিষ্ণু হবে x এর কোন মানের জন্য, মানে এক্সটা কোথায় থাকবে, ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, নেগেটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার না রিয়েল নাম্বার মধ্যে থাকবে। ঠিক আছে, তো চলো এফ(x)টা লিখে নেবো। এফ(x) সমান হচ্ছে x³ - 6x² + 12x - 18। ঠিক আছে, ফাংশনটা মানে ফার্স্ট বার ডেরিভেটিভ করবো, অর্থাৎ এফ(x)টা নির্ণয় করবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো 3x² - 12x + 12। ওকে, এবারে দেখো যেহেতু ফাংশনটা এখানে বর্ধিষ্ণু বলে দেওয়া আছে, তাহলে বর্ধিষ্ণু হলে কি হবে, আমার f(x)টা > 0 হবে, তাই তো। তো চলো > আমরা 0 করে নেব। তাহলে f(x) অর্থাৎ 3x² - 12x + 12 > 0। ঠিক আছে, এখান থেকে আমরা 3 কমন নিয়ে নেব। তাহলে x² - 4x + 4 > 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x² - 4x + 4 > 0। ঠিক আছে, তো এটাকে মধ্যস্থক বিশ্লেষণ করে নেব। তাহলে x² - 2x - 2x + 4 > 0, और x কমন নিয়ে তাহলে x - 2 -2 কমন নিয়ে তাহলে x - 2 > 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x - 2 > 0। ওকে, তাহলে এখান থেকে দেখো যদি এখানে ইনইকুয়ালিটিতে x - 2 = 0 হতো, তাহলে আমরা x সমান এখান থেকে 2 অর্থাৎ দুটো আমরা সেমি মান পেতাম x এর। ঠিক আছে, এখন সংখ্যা রেখার মাধ্যমে যে ব্যাপারটা বুঝি, এটা ধরো আমার 2 পয়েন্ট রয়েছে, এটা 2 পয়েন্ট, এটাকে আমি ধরছি 0 পয়েন্ট, এদিকে রয়েছে -∞, এদিকে রয়েছে +∞। ঠিক আছে, এখন কোন বিস্তারের মধ্যে এটা বর্ধিষ্ণু হবে, অর্থাৎ এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই হবে। ঠিক আছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। ধরো +2 এর থেকে একটা বড় মান নিয়ে নাও, +3 নিয়ে নাও। তাহলে +3 নিলে এখানে 3 - 2 তাহলে কত হবে 1, এখানে 1। আচ্ছা 1 1কে একই হচ্ছে, তাহলে 1টা কি 0-এর থেকে বড়? অবশ্যই বড়। তাহলে ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, তাহলে এদিকে আমি কি পাচ্ছি, বর্ধিষ্ণু পাচ্ছি, তাই তো। আচ্ছা আমি এবারে 0-এর থেকে ছোটো একটা এই 2-এর থেকে ছোটো একটা মান নিয়ে নেবো, ধরো 0ই নিয়ে নেবো। তাহলে এখানে 0 নিলাম, 0 নিয়ে নিলে এখানে -2 থাকবে, এখানে 0 নিলে -2 থাকবে। ঠিক আছে, তাহলে -2 -2 +4 হয়ে যাচ্ছে, সেটা 0-এর থেকে বড়। তাহলে 2-এর এদিকেও কিন্তু স্যাটিসফাই হচ্ছে ইনইকুয়ালিটি, অর্থাৎ ইনক্রিজিং হবে। আচ্ছা 2 পয়েন্টে দেখো তো একবার, 2 পয়েন্টে কী আসছে, এখানে 2 পয়েন্ট যদি বসাও তাহলে এখানে 0, এখানে 2, তাহলে এখানে 0 আসবে, এখানে 2 বসাও 0। আচ্ছা দেখো কোনো বইতে যেগুলো আমার ইনক্রিজিং ফাংশন হয়, সেটা f(x) > 0 তার সাথে > 0ও করে। তাহলে আমরা = 0 এখানে যদি করে নিই, তাহলে দেখো এই যে আমি যখন 2 বসাচ্ছি, তাহলে এখানে 0 × 0 মানে 0 আসছে, 0-এর সাথে ইকুয়াল আসছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমরা কিন্তু মনে রাখবে কোনো বইতে f(x) > 0 করে, কোনো বইতে আবার f(x) > 0 করে। ঠিক আছে, তো যাই হোক, আমি দেখতে পেলাম যে 2-এর থেকে আমি ছোটো মান যদি বসাই, তাহলে যে কোনো মানের জন্য কিন্তু 0-এর থেকে আমি, অর্থাৎ এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, অর্থাৎ বর্ধিষ্ণু হচ্ছে। 2-এর থেকে বড় যদি যে কোনো মানে আমি বসাই, তাহলে সেক্ষেত্রে ইনইকুয়ালিটি স্যাটিসফাই হচ্ছে, অর্থাৎ আমি একটা বর্ধিষ্ণু পাচ্ছি। আবার যদি 2 বসাই, তাহলে 2-এর ক্ষেত্রেও কিন্তু > 0 যেটা ইকুয়াল হচ্ছে 0-এর সঙ্গে, আলটিমেটলি কিন্তু 2 পয়েন্টও এই ফাংশনটা বর্ধিষ্ণু হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো মানের জন্য, x-এর যে কোনো মানের জন্য এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই হবে এবং ফাংশনটা বর্ধিষ্ণু বা ইনক্রিজিং হবে। তাহলে x কোথায় থাকবে, x বিলংস করবে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার যে কোনো মানের জন্য এখানে কিন্তু ফাংশনটা বর্ধিষ্ণু হবে। ঠিক আছে, তো অপশান এতে এটা রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 3, f(x) সমান দেওয়া আছে x - 1 * e⁻x + 1 > 0 হবে যখন এক্সটা বিলংস করবে রিয়েল নাম্বার মধ্যে, পজিটিভ রিয়েল নাম্বার, নেগেটিভ রিয়েল নাম্বার না ন্যাচারাল নাম্বার মধ্যে। তো এখানে f(x) সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x - 1 e⁻x + 1। ঠিক আছে, এটা > 0 বলছে। ঠিক আছে, তাহলে আমরা f(x)টা এখান থেকে বের করবো। তাহলে f(x)টা কী আসবে না, এটাকে আমরা u ধরে নেব, এটাকে v ধরে নেব, দিয়ে ডেরিভেটিভের uv ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে ইউকে প্রথমে রাখবো, দিয়ে v এর ডেরিভেটিভ e⁻x-ই হয়, এবারে ভিকে রাখবো, ইউর ডেরিভেটিভ 1 হবে। ঠিক আছে, আর একটা ডেরিভেটিভ 0। ঠিক আছে, তাহলে এখানে f(x) সমান আমরা কী পাচ্ছি, e⁻x * e⁻x - e⁻x + e⁻x, এটা কেটে যাচ্ছে। তাহলে f(x) সমান পাচ্ছি আমরা x * e⁻x।
এটা গ্রেটার দেন 0, ঠিক আছে। এখন এক্স ইন্টু e টু দ্য পাওয়ার এক্স গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে আমরা এখানে অ্যাপডেক্স এক্স সমান পেলাম এক্স ইন্টু e টু দ্য পাওয়ার এক্স, যেটা কিন্তু গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে এখানে e টু দ্য পাওয়ার এক্সের মান তো কোনো দিন নেগেটিভ হয় না, তাহলে এক্সের তুমি যে কোনো মানের জন্য এটা অ্যান্সারটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। এক্সের যে কোনো মানের জন্য এটা অ্যান্সারটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। তাহলে এক্স বিলংস করছে কোথায়? এক্স বিলং করছে রিয়েল নাম্বারের মধ্যে, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, 5 + 24x + 3x² - 6q এই অপেক্ষকটা ক্রমবর্ধমান হবে কোন বিস্তারে? তো এই অপেক্ষকটাকে সবার প্রথমে আমরা এফএক্স ধরে নেব, ঠিক আছে। ধরি এফএক্স সমান হচ্ছে 5 + 24x + 3x² - 6q, ওকে। এখন আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে অ্যাপডেক্স এক্স সমান পাবে এখানে 5 এর ডেরিভেটিভ 0 হবে, 24x এর ডেরিভেটিভ 24, এটার ডেরিভেটিভ হয়ে যাবে 6x, আর 3x³ ডেরিভেটিভ হচ্ছে 3x², ওকে। তাহলে আমরা অ্যাপডেক্স এক্স সমান পাচ্ছি 24 + 6x - 3x², ঠিক আছে। এখানে যেটা বলছে যে এই ফাংশনটা অর্থাৎ এফএক্সটা ক্রমবর্ধমান হবে। এখন আমরা জানি যে ক্রমবর্ধমান যদি হয় তাহলে অ্যাপডেক্স এক্সটা অলওয়েজ গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে। কোনো কোনো বইতে সেটা আবার গ্রেটার দেন অর ইকুয়াল করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাপডেক্স এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 করবো, কারণ ক্রমবর্ধমান বলছে, ইনক্রিজিং বলছে, ঠিক আছে। অ্যাপডেক্স এক্স আমরা কী পেলাম সেটা এখানে লিখে নেবো 24 + 6x - 3x², ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখান থেকে আমরা -3 কমন নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে +x², এটা হয়ে যাবে -2x, এটা হয়ে যাবে -8, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখন বুথ সাইড যদি আমরা -3 দিয়ে ভাগ করে দিই, এই অসমীকরণে উভয় পক্ষে আমরা যদি -3 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? তাহলে দেখো মাইনাস দিয়ে তোমরা জানো যে একটা অসমীকরণে মাইনাস দিয়ে যদি উভয় পক্ষে গুণ করো তাহলে এই সাইনটা কিন্তু বদলে যাবে, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়ালটা লেস দেন অর ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x² - 2x - 8 এটা হয়ে যাবে লেস দেন অর ইকুয়ালস টু 0, ওকে। আচ্ছা, এখান থেকে x² এটাকে আমরা মধ্যছক বিশ্লেষণ করে নেব, 4 × 2 = 8, তাহলে -4x + 2x - 8 লেস দেন অর ইকুয়ালস টু 0। আর এখানে এক্সটা কমন নিয়ে তাহলে x - 4, এখানে 2 কমন নিয়ে নাও তাহলে x - 4 লেস দেন অর ইকুয়ালস টু 0। এদিকে করি, और x - 4 ইন্টু x + 2 লেস দেন অর ইকুয়ালস টু 0 পাচ্ছি, ঠিক আছে। এখন এই x - 4 ইন্টু x + 2 লেস দেন অর ইকুয়ালস টু 0 এটাকে আমরা যদি এই লেস দেন অর ইকুয়ালটা ইকুয়াল সাইন ধরে থাকি তাহলে আমরা এক্সের দুটো মান এখান থেকে পাই, একটা x সমান 4 হবে আর একটা x সমান -2 হবে। যদি সংখ্যা রেখার মাধ্যমে ব্যাপারটা বুঝি তাহলে এখানে এটাকে মনে করো 4, এটাকে মনে করো -2, ঠিক আছে। এদিকে রয়েছে মাইনাস ইনফিনিটিভ, এদিকে রয়েছে প্লাস ইনফিনিটিভ, ওকে, ঠিক আছে। তো এখন দেখো এখানে তুমি -2 থেকে যে কোনো একটা ছোটো মান নাও, ধরো তুমি -3 নিলে, ঠিক আছে। তাহলে এখানে -3 তুমি যদি নাও তাহলে কত আসবে? -3 - 4 মানে -7, -3 + 2 তাহলে এখানে আছে -1, গুণ করলে কত? +8 হয়ে যাবে। +8 কিন্তু 0 থেকে ছোটো নয়, তাহলে এটা আমার কী চলে আসছে? ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে না, ঠিক আছে। ইনইকুয়ালিটি আমার স্যাটিসফাই করছে না, তাহলে এদিকে আমি নেগেটিভ পাচ্ছি, অর্থাৎ এদিকে আমার ক্রম হ্রাসমান হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 থেকে আমরা বেশি পয়েন্ট একটা নিয়ে নেবো, এটা 5 নিয়ে নেবো, তাহলে এখানে 5 নিয়ে নেবো, তাহলে 5 - 4 তাহলে এখানে থাকবে 1, 5 + 2 তাহলে এখানে থাকছে তোমার 7, তাহলে এখানে 7 একে 7 গুণ করে 8 হচ্ছে, 8টাও কিন্তু 0 থেকে ছোটো নয়, তাহলে এদিকেও তুমি নেগেটিভ মান পাচ্ছ, মানে ক্রম হ্রাসমান, যেটাকে আমরা ডিক্রিজিং বলি। আচ্ছা, -2 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট না, ধরো তুমি +3কে নিলে, ঠিক আছে, +3, তাহলে +3 নিলে কত হচ্ছে? 3 - 4 তাহলে থাকছে এখানে -1, 3 + 2 তাহলে এখানে থাকছে 5, তাহলে 5-এর সাথে -1 গুণ করলে কত? -5, -5 কিন্তু 0 থেকে ছোটো, তাহলে দেখো এই 2 থেকে 4-এর মধ্যে তুমি একমাত্র ইনক্রিজিং পাচ্ছ, বাকি মাইনাস ইনফিনিটিভ থেকে -2 মধ্যে কিংবা 4 থেকে প্লাস ইনফিনিটিভের মধ্যে এদিকে তুমি কিন্তু ডিক্রিজিং পাচ্ছ, তাই তো।
তাহলে এখানে আমরা বর্ধিষ্ণু পেলাম, বর্ধিষ্ণু যে অঞ্চলে পেলাম সেটা হচ্ছে -ইনফিনিটিভ থেকে -2 থেকে 4 অবধি, ঠিক আছে, -2 থেকে 4 অবধি এই অঞ্চলে আমরা একমাত্র বর্ধিষ্ণু পাচ্ছি। আর বাকি ক্ষয়িষ্ণু হচ্ছে, অর্থাৎ আমি এখানে ইনিকুয়ালিটি স্যাটিসফাই করছে না কোথায় কোথায়, সেদিকে আমি ক্ষয়িষ্ণু পেয়ে যাব, ঠিক আছে। সেটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে -ইনফিনিটিভ থেকে -2, ঠিক আছে, -ইনফিনিটিভ থেকে -2, আর এদিকে 4 থেকে শুরু করে +ইনফিনিটিভ অবধি, ঠিক আছে। এই বিস্তারে এটা ক্ষয়িষ্ণু হচ্ছে, মানে ইনিকুয়ালিটি স্যাটিসফাই করছে না, আর এই বিস্তারে -2 থেকে 4 এই বিস্তারে আমার স্যাটিসফাই হচ্ছে, তাহলে অবশ্য ক্রম এখানে বর্ধমান হবে, ঠিক আছে। তাহলে কোন অপশানটা এখানে ঠিক হবে? দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x বিলংস টু -2 যেটা 4 রয়েছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি -2 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 4, ঠিক আছে। তো এটা আমাদের দেখো অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এরপর দেখো লাস্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 5। এখানে f(x) সমান দেওয়া আছে x মাইনাস মড অফ x মাইনাস a, অপেক্ষকটা বর্ধিষ্ণু যেখানে a যে কোনো বাস্তব সংখ্যা তবে x বিলংস করছে ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, হোল নাম্বার না ইন্টিজার, ঠিক আছে। তো সেটা দেখতে হবে। তো এখানে f(x) যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x মাইনাস মড অফ x মাইনাস 1। এখন দেখো, মড ফাংশন মানে তুমি দুটোই কন্ডিশন পাবে, একটা পজিটিভের জন্য, একটা নেগেটিভের জন্য। তাহলে এখানে দেখো, যদি এখানে আমি কথাটা বলে নিই, যদি এক্সটা আমার গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ হয়, ঠিক আছে, এক্সটা যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু হয়, তখন আমরা কিন্তু মড অফ এক্স মাইনাস এ সমান আমরা এক্স মাইনাস এ পাবো, ঠিক আছে। তখন আমার f(x)টা কী হবে, f(x) সমান হয়ে যাবে এক্স মাইনাস, এটা মান তো তুমি পাচ্ছ এক্স মাইনাস এ, তাহলে এখানে এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকবে পড়ে মাইনাস এ, তাই তো, সরি, এটা এখানে এই মাইনাসটার জন্য এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখান থেকে প্লাস এ পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে f(x) সমান আলটিমেটলি তুমি যেটা পেলে সেটা হচ্ছে এ, ঠিক আছে। তখন ফাংশন নাম্বার এরকম হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি এক্সটা লেস দেন হয়, এক্সটা যদি লেস দেন এ হয়, ঠিক আছে, এ হয়, তখন তুমি মড অফ এক্স মাইনাস এ সমান কী পাবে, মাইনাস অফ এক্স মাইনাস এ। এরকম দুটো কন্ডিশন আছে, তোমরা জানো প্রত্যেকে, ঠিক আছে। তো তখন আমি f(x)টা কী হবে, এক্স মাইনাস এই মড অফ এক্স মাইনাস এর মান তুমি পাচ্ছ মাইনাস অফ এক্স মাইনাস এ, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে এক্স মাইনাস এ, তাহলে এখানে আমার 2x মাইনাস এ থাকছে, ঠিক আছে। তখন তাহলে ফাংশনটা f(x)টা কী হয়ে যাচ্ছে, f(x)টা হয়ে যাচ্ছে 2x মাইনাস এ, ঠিক আছে। তাহলে ফাংশনটা দুরকম হচ্ছে, ঠিক আছে। এখন চলো আমি দুটোকে ডেরিভেটিভ করে নিই, f(x) সমান একটা a, একটা পেয়েছি f(x) সমান হচ্ছে 2x মাইনাস এ, আমি দুটোকে ডেরিভেটিভ করে নেবো। তাহলে f(x) সমান কী হয়ে যাচ্ছে, এক্ষেত্রে তুমি 0 পাবে যেহেতু এটা কনস্ট্যান্ট, আর এখানে f(x) সমান পেয়ে যাবে 2, আর এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে f(x)টা তুমি 0 পেয়েছো, 2 পেয়েছো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে f(x)টা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, ঠিক আছে। 0-এর সঙ্গে সমান হতে পারে, না হলে 0-এর থেকে বড় হবে, ঠিক আছে। এক্সের যে কোনো বাস্তব মানের জন্য, এক্সের যে কোনোতে বাস্তব মানের জন্য এই যে ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে। এর মানে কি, এর মানে হচ্ছে এই ফাংশনটা এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এটা ইনক্রিজিং হবে, অর্থাৎ বর্ধিষ্ণু হবে, ঠিক আছে। আমরা প্রত্যেকেই জানি, আমরা কি জানি বলো তো, আমরা জানি যে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেই ফাংশনটা ইনক্রিজিং হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এটা ঠিক হতে পারে, তাহলে অপশান এটা ঠিক হবে। তাহলে এক্স কোথায় বিলংস করছে, এক্স বিলং করছে অল রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যার মধ্যে, ঠিক আছে। তো চলো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে।